ই করো। আচ্ছা, আমাদের একটা কলাম আছে, আবার প্রথম থেকে বলতেছি, 16 × 25, যার ভিতর 36 মিলির 8টা রেইনফোর্সমেন্ট আছে। কয়টা? 36 মিলির 8টা রেইনফোর্সমেন্ট আছে। 36 মিলির 8টা রেইনফোর্সমেন্ট আছে। 16 × 25, 36 মিলির 8টা রেইনফোর্সমেন্ট আছে, যার এফসি প্রাইম আছে 4 কেএসআই, এফওয়াই আছে 50 কেএসআই। অ্যালাউয়েবল এক্সিয়াল লোড আমাদের বের করতে হবে, অর্থাৎ এই কলামটায় ম্যাক্সিমাম কি পরিমাণ এক্সিয়াল লোড ক্যারি করতে পারে। ম্যাক্সিমাম কি পরিমাণ এক্সিয়াল লোড ক্যারি করতে পারে 16 × 25। 16 × 25-এ ম্যাক্সিমাম কি পরিমাণ এক্সিয়াল লোড ক্যারি করতে পারে, যেটাকে এফসি প্রাইম আছে 4 কেএসআই, এফওয়াই আছে 50 কেএসআই। আমাদের এক্সিয়াল লোড ক্যারিং ক্যাপাসিটি বের করতে হবে। আর স্টিল দেওয়া আছে কত? 36 মিলির 8টা বার দেওয়া আছে। এটা কি কলাম? টাইট কলাম। তাহলে টাইট কলামের সূত্র মুখস্থ করতে বলছিলাম, বলো কি? পি ইকুয়াল টু 0.85 এজি ইন্টু 0.25 এফসি প্রাইম এফএস রোজি। এটা হচ্ছে কি টাইট কলামের সূত্র। এই জায়গা 0.85 বসে গেল। এজি মানে কি? গ্রস এরিয়া অফ কলাম। 16 × 25। এজি মানে কত? গ্রস এরিয়া অফ কলাম 16 × 25 ইন্টু 0.25 এফসি প্রাইম। এফসি প্রাইম মানে কি? ইন্টু 0.25 × 4 প্লাস এফএস। এফএস মানে কি? 40% অফ এফওয়াই। 40% অফ এফওয়াই 0.4 × 50। 0.4 × 50। 0.4 × 50, তাহলে কত হলো? 0.4 × 50। 0.4 × 50। আর রোজিটা কি? রোজিটা রোজিটা বলছিলাম কি? স্টিল এবং কনক্রিটের রেশিও। স্টিল এবং কনক্রিটের রেশিও। রেশিও অফ স্টিল রোজি। স্টিল এবং কনক্রিটের রেশিও। স্টিল এবং কনক্রিটের রেশিও, এটা হচ্ছে রোজি। স্টিল এবং কনক্রিটের রেশিও, এটা হচ্ছে রোজি। রোজি ইকুয়াল টু এস বাই এজি। রোজি ইকুয়াল টু এ এস বাই এ জি। রোজি ইকুয়াল টু এ এস বাই এ জি। রোজি ইকুয়াল টু এস। এস কত? একটা 36 মিলি বারের এরিয়া কত? 1.56। একটা 36 মিলি বারের এরিয়া কত? 1.56। একটা 36 মিলি বারের এরিয়া কত? 1.56। এরকম বার আছে কত পিস? 8 পিস। তাহলে 1.56 ইন্টু 8। 1.56 ইন্টু 8, তাহলে হলো 1.56 ইন্টু 8 দিলাম। 1.56 ইন্টু 8 সেটা দিলাম। আর হচ্ছে বাই এজি কত? 16 × 25। এজি হচ্ছে 16 × 25 ইকুয়াল টু 0.0312। 0.0312। এফএস ইকুয়াল টু 40% অফ এফ ওয়াই। এফএস ইকুয়াল টু 40% অফ এফ ওয়াই। এফএস ইকুয়াল টু 40% অফ এফ ওয়াই। আচ্ছা, 0.85 16 × 25 ইন্টু 0.25 ইন্টু 4, 0.4 × 50 আর 0.0312। 0.0312 এটা বসাই দিলে আছে 552.16 কিপ। অর্থাৎ এই কলামটা 552.16 কিপ লোড ক্যারি করতে পারে। এই কলামটা 552.16 কিপ লোড ক্যারি করতে পারে। এই পয়েন্টটা 552.16 কিপ লোড ক্যারি করতে পারে। 552.16 কিপ। এখন একটা দেখেন, ডিজাইনে সার্কুলার স্পাইরাল রেইনফোর্সড কলাম ফর এ কনসেন্ট্রিক অ্যালাবেল ওয়ার্কিং লোড অফ 480 কিপ। কি বলছে? ডিজাইনে সার্কুলার স্পাইরাল কলাম ফর এ কনসেন্ট্রিক অ্যালাবেল লোড অফ 480 কিপ উইথ এ এফসি প্রাইম। উইথ এফসি প্রাইম কত? 4 কেএসআই, এফ ওয়াই 60 কেএসআই ফর বোথ লংজিটিউডিনাল অ্যান্ড স্পাইরাল স্টিল। আমাদের কি বলছে? একটা সার্কুলার স্পাইরাল কলাম ডিজাইন করতে হবে। সার্কুলার স্পাইরাল কলাম যার লোড ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 480 কিপ। কতটুকু? 480 কিপ লোড ক্যারি করতে পারে এরকম একটা সার্কুলার স্পাইরাল কলাম ডিজাইন করতে হবে, যার এফসি প্রাইম আছে 4 কেএসআই, এফ ওয়াই আছে 60 কেএসআই। এফসি প্রাইম আছে 4 কেএসআই, রোজ ইকুয়াল টু 0.02। রোজ ইকুয়াল টু 0.02। এফএস আছে 0.4 এফ ওয়াই। এফএস আছে 0.4 এফ ওয়াই মানে কত? এফ ওয়াই আছে 60,
আর এর 40% আছে 24 কেএসআই, এর 40% আছে 24 কেএসআই। পি ইকুয়াল টু এজি, এজি 0.25 এফসি প্রাইম, এফএস রোজি। পি ইকুয়াল টু এজি 0.25 এফসি প্রাইম প্লাস এফএস রোজি। পি ইকুয়াল টু এজি 0.25 এফসি প্রাইম প্লাস এফএস রো জি। এখন দেখো আমাদের পি দেওয়া রয়েছে 480 কিপ, পি দেওয়া আছে কত 480 কিপ, পি দেওয়া আছে 480 কিপ। এজি মানে কি, এজি এজি 0.25 এফসি প্রাইম, 0.25, 0.25 এফসি প্রাইম মানে কত, এফসি প্রাইমের ভ্যালু 4, এফসি প্রাইমের ভ্যালু 4 প্লাস এফএস, এফএস আছে 24, এফএস আছে 24, এফএস আছে 24 আর রোজি আছে 0.02, রোজি আছে 0.02। স্যার রোজি কি দেওয়া থাকবে ম্যাথে? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। এই রোজিটা হচ্ছে স্টিল এবং কনক্রিটের রেশিও অ্যাকর্ডিং টু এসিআই কোড। এসিআই কোড কনক্রিটের রেশিও, রোজি কত, স্টিল এবং কনক্রিটের রেশিও, স্টিল এবং কনক্রিটের রেশিও রোজি, রোজি আছে স্টিল এবং কনক্রিটের রেশিও। এই রোজি আগে যে দেখালাম না, রোজি ইকুয়াল টু এস বাই এজি, এই ম্যাথে তো আমার ডিজাইন করতে হবে, এই ম্যাথে তো আমার লোড দেওয়া আছে, বাস্তবে এরকম লোড বের হয়, লোড বের হইলে আমার কতটুকু স্টিল এবং কতটুকু কনক্রিট এটা ডিজাইন করতে হয়। বাট এই রোজিটা হচ্ছে এসিআই কোড অনুযায়ী 0.01 মানে 1% থেকে 8%-এর ভিতর ধরা হয় ম্যাক্সিমাম, 1 থেকে 8% ধরা হয় ম্যাক্সিমাম। বাট 8% কখনো দেওয়া হয় না, মিনিমাম 1% দেওয়া হয়, মানে মিনিমাম 0.01 দেওয়া হয় আর ম্যাক্সিমাম 0.08 দেওয়া হয়। বাট প্র্যাকটিক্যাল ডিজাইনে ম্যাক্সিমাম 0.08 দেওয়া হয় না, প্র্যাকটিক্যাল ডিজাইনে কস্টের কথা চিন্তা করে ম্যাক্সিমাম 0.05 পর্যন্ত দেওয়া যায়। কতটুকু, ম্যাক্সিমাম 0.05 পর্যন্ত দেওয়া দেওয়া যায় ম্যাক্সিমাম, আর 0.01 আছে মিনিমাম। এই জন্য আমরা এই জায়গা যে কোনো ম্যাথে 0.01 বা 0.02 বা সর্বোচ্চ 0.03 এর ভিতর রাখা হয়, প্র্যাকটিক্যাল ডিজাইনে 0.01, 02, 03 এর ভিতর রাখা হয়। তো এই দুইটার মাঝখানে 0.02 আমরা ধরলাম, এই যে এটা আমরা ধরে নিছি এই সেন্সে 0.02। তাহলে এইগুলো সব যদি বসায় দেন, যে আমাদের লোড আছে 480, এজির ভ্যালু আমরা বের করব, এজি মানে আমার কতটুকু এরিয়া লাগবে বের করব। 0.25 এফসি প্রাইম আছে 4, এফএস আছে 24, রোজি আছে 0.02, অতএব এজি আছে 324 ইঞ্চি স্কোয়ার, এজি আছে 324 ইঞ্চি স্কোয়ার, পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 324, পাই ডি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 324, অতএব ডি ইকুয়াল টু 20.31 ইঞ্চি, ডি ইকুয়াল টু 20.31 ইঞ্চি। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করেন তো।
হ্যালো। আচ্ছা, আমাদের ডি ইকুয়াল টু, দাঁড়াও স্ক্রিনশটটা একটু আবার করে নেই। আমাদের ডি ইকুয়াল টু 20.31 ইঞ্চি। ডি ইকুয়াল টু 20.31 ইঞ্চি আমাদের বেরোচ্ছে। তাহলে আমরা 20.31 ইঞ্চি দিতে পারবো না। হয় আমাদের 20 ইঞ্চি দিতে হবে, নাহলে আমাদের 21 ইঞ্চি দিতে হবে। কতটুকু? আমাদের হয় 20 ইঞ্চি দিতে হবে, নাহলে আমাদের 21 ইঞ্চি দিতে হবে। আচ্ছা, ডি ইকুয়াল টু যদি 20 ইঞ্চি দাও, ডি ইকুয়াল টু যদি 20 ইঞ্চি দাও, তাহলে রিভাইসড এজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4। রিভাইসড এজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4। রিভাইসড এজ ইকুয়াল টু এজি মানে কি? আমাদের এই যে কনক্রিটের যে এরিয়া এইটা, কনক্রিটের যে এরিয়া এইটা, কনক্রিটের এরিয়া এইটা, এই কনক্রিটের যে এরিয়া সেটা যদি হয় ডি ইকুয়াল টু 20 ইঞ্চি, এজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4। পাই ডি স্কোয়ার বাই 314 ইঞ্চি স্কোয়ার, 314 ইঞ্চি স্কোয়ার। 20 ইঞ্চি দিলে, 20 ইঞ্চি দিলে পাই ইন্টু 20 স্কোয়ার বাই 4, পাই ইন্টু 20 স্কোয়ার বাই 4 আসলে কত আসে? 314 ইঞ্চি স্কোয়ার। ডি ইকুয়াল টু 20 ইঞ্চি, এজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4, 314 ইঞ্চি স্কোয়ার। কতটুকু? 314 ইঞ্চি স্কোয়ার। এবার কন্ট্রিবিউটেড বাই কনক্রিট। আচ্ছা, এটা পরে আসি। এই পর্যন্ত কারোর বুঝতে সমস্যা আছে? একটু বলো তো। এই পর্যন্ত কারোর বুঝতে সমস্যা আছে? আচ্ছা, না স্যার। এই পিছনে আসো। আমাদের কনক্রিটে মানে আমাদের ডিজাইনে টোটাল যে লোডটা, এই লোডটা দুই ভাগে বিভক্ত হয়। কলামের লোড ক্যারিং, একটা পার্ট ক্যারি করা আছে কনক্রিট, আর একটা পার্ট ক্যারি করা আছে স্টিল। এই দেখো, এই জায়গা 16x25 ডাইমেনশনের কলাম আছে। এই 16x25 ডাইমেনশনের যে কলাম, এই কলামে লোডটা দুই ভাবে ক্যারি হয়। একটা হচ্ছে কনক্রিট ক্যারি করে, একটা হচ্ছে স্টিল ক্যারি করে। তো কনক্রিট ক্যারি করা আছে, ধরো এই যে এই সূত্র, যদি এই যে এই পার্টটা এই পরিমাণ লোড কনক্রিট ক্যারি করে, মানে এজি 0.25 এফসি প্রাইম এই পরিমাণ লোড কনক্রিট ক্যারি করে। এজি 0.25 এফসি প্রাইম এই পরিমাণ লোড কনক্রিট ক্যারি করে। এজি 0.25 এফসি প্রাইম এই পরিমাণ লোড কনক্রিট ক্যারি করে। আর স্টিল ক্যারি করে কি পরিমাণ লোড? স্টিল ক্যারি করা আছে এজি এফএস রোজি, এজি এফএস রোজি এই পরিমাণ লোড স্টিল ক্যারি করে। তো আমাদের প্রথমে বের করে নিতে হবে কনক্রিট কতটুকু লোড ক্যারি করে। লোড ক্যারিড বাই কনক্রিট অথবা লোড কন্ট্রিবিউশন অফ কনক্রিট, লোড ক্যারিড বাই কনক্রিট অথবা লোড কন্ট্রিবিউশন অফ কনক্রিট। এফসি প্রাইম ইকুয়াল টু, এফসি প্রাইম ইকুয়াল টু 0.25 এজি এফসি প্রাইম, 0.25 এজি এফসি প্রাইম। load contribution of concrete equal to fc prime equal to 0.25 ag fc prime, 0.25 ag fc prime। তাহলে হইলো fc equal to 0.25 ag মানে 314 আর fc prime হচ্ছে 4। fc prime হচ্ছে fc আছে 0.25 ইন্টু 314 ইন্টু হচ্ছে 4, 314 ইন্টু হচ্ছে 4 ইকুয়াল টু 314 কিপ, ইকুয়াল টু কত? 314 কিপ ইকুয়াল টু কত? এফসি প্রাইম 314, অর্থাৎ 20 ডায়া। আপনি যদি এই যে কতটুকু, তোমরা যদি 20 ডায়ার একটা কলাম দাও, সেই কনক্রিটে লোড ক্যারি করে 314, কনক্রিটে লোড ক্যারি করে কতটুকু? 314 কিপ। বাকি লোড ক্যারি করবে কিসে? স্টিলে। কনক্রিটে লোড ক্যারি করে 314 কিপ, বাকি লোড ক্যারি করে আছে স্টিলে। কনক্রিটে লোড ক্যারি করে 314 কিপ, বাকি লোড ক্যারি করে আছে স্টিলে। কনক্রিটে লোড ক্যারি করে 314 কিপ, বাকি লোড ক্যারি করে আছে স্টিলে। সো লোড ক্যারিড বাই স্টিল, লোড ক্যারিড বাই স্টিল পিএস ইকুয়াল টু পি মাইনাস পিসি, পি মাইনাস পিসি, পি মাইনাস পিসি। পিএস ইকুয়াল টু পি মাইনাস পিসি, পিএস ইকুয়াল টু 480 মাইনাস 314, 480 মাইনাস 314, পিএস ইকুয়াল টু 480 মাইনাস 314। কেন 314 দিছি? আমার 314 আছে স্টিল লোড ক্যারি করে। কিসে লোড ক্যারি করে? স্টিল লোড ক্যারি করে 314 কিপ, সরি কনক্রিট। আর টোটাল লোড আছে 480 কিপ। বাকি লোড কিসে ক্যারি করবে? তোমার লোডে, কলামের লোড দুই পার্ট, একটা আছে স্টিল ক্যারি করে, একটা আছে কনক্রিট ক্যারি করে। আমার স্টিল ক্যারি করে, কনক্রিট ক্যারি করে 314, বাকি লোডটুকু ক্যারি করবে স্টিল। সেটা কত? 166 কিপ। সেটা কত? 166 কিপ। সেটা কত কিপ? 166 কিপ। অতএব এজি ইকুয়াল টু এজি এফএস রোজি, এজি এফএস রোজি। আমাদের কি বলছিলাম? স্টিল ক্যারি করে আছে কতটুকু? এই যে এজি এফএস রোজি, এজি
এফএস রোজি। এবার দেখো এজি এফএস রোজি, রোজি মানে কি? রোজি মানে আছে এস বাই এজি, রোজি মানে আছে এস বাই এজি, অতএব রোজি মানে কি এস বাই এজি। তাহলে দেখো তো এই এজি নিচে আছে আর এই এজি উপরে আছে, দুইটা কাটাকাটি যায় না? এই এজি উপরে আছে, এই এজি নিচে আছে, এই দুইটা কাটাকাটি যায় না? অতএব এফ এস এস, অতএব এফ এস এস, অতএব এফ এস এ এস, এফ এস এস রোজি, এফ এস এস রোজি ইকাল টু 166। অতএব এফ এস এস ইকাল টু 166, এফ এস এস ইকাল টু 166, এফ এস এস ইকাল টু 166। আমি বুঝাইতে পারছি? जी सर। এফ এস এস ইকাল টু 166, এফ এস এস ইকাল টু 166, এস ইকাল টু এস ইকাল টু 166 বাই এফ এস, এস ইকাল টু 166 বাই এফ এস, এস ইকাল টু 166 বাই এফ এস। দেখো এজি এজি কাটা গেল, এফ এস এস ইকাল টু 166, এস ইকাল টু 166 বাই এফ এস, অতএব 166 বাই এফ এস এর ভ্যালু কত? এফ এস মানে আছে এই যে আমরা এই জায়গা বসাইছি কতটুকু, 24, 24, তাহলে এফ এস ইকাল টু 24, তাহলে 166 বাই 24 কত হয়? 6.92, 166 বাই 24 6.92 ইঞ্চি স্কোয়ার, 6.92 ইঞ্চি স্কোয়ার, 6.92 ইঞ্চি স্কোয়ার। প্রোভাইড 9 25 মিলিমিটার ডায়াবার, প্রোভাইড 9 25 মিলিমিটার ডায়াবার, প্রোভাইড 9 25 মিলিমিটার ডায়াবার। এখন রোজ ইকাল টু কত? 9 ইন্টু 0.79 বাই 314, 9 ইন্টু 0.79 বাই 314। এটা জাস্ট চেক করতেছি, এইটুকু চেক না করলে হয়, এই যে এইটুকু করার দরকার নাই। জাস্ট রোজি এস ইকাল টু 166 বাই এফ এস, 166 বাই 24, 9.62। এখন তুমি কত নাম্বার বার প্রোভাইড করবা এটা বলো তো? কলামে মিনিমাম বারের ডায়া আছে 16 মিলি, কলামে মিনিমাম বারের ডায়া আছে কতটুকু? 16 মিলি ডায়ার বার প্রোভাইড করা যায় কলামে, মিনিমাম 16 মিলি ডায়ার বার প্রোভাইড করতে অ্যাকর্ডিং টু এসিআই কোড, অ্যাকর্ডিং টু কি? অ্যাকর্ডিং টু এসিআই কোড মিনিমাম তুমি 16 মিলি ডায়ার বার প্রোভাইড করবা। এখন আমাদের এই জায়গায় এরিয়া আসছে মেলা বেশি 6.92, তাহলে আমি 16 প্রোভাইড করব না, আমি ধরেন 1 ইঞ্চি প্রোভাইড করব। 1 ইঞ্চির ক্রস সেকশনাল এরিয়া আছে কতটুকু বলো তো? এই 1 ইঞ্চির ক্রস সেকশনাল এরিয়া কতটুকু কারো মনে আছে? ना सर। 1 ইঞ্চির ক্রস সেকশনাল এরিয়া আছে 0.79, তাহলে 6.92 ভাগ 0.79 দাও তো, 6.92 ভাগ 0.79, 8 পয়েন্ট সামথিং, তাহলে 8 পয়েন্ট সামথিং। তুমি তো রড বেজোর এই রড তো আর খুচরো প্রোভাইড করতে পারবা না, 8.5টা রড প্রোভাইড করতে পারবা বা 9.5টা? 8.5টা বা ना सर। 9.5টা প্রোভাইড করতে পারবে না, তাহলে তোমার 9টা দিতে হবে। তাহলে প্রোভাইড 9 25 মিলিমিটার ডায়াবার, এটাই জায়গা করা নেই। কিভাবে বের করছি? 25 মিলিমিটার ডায়াবার প্রোভাইড করব, 25 মিলিমিটার ডায়াবারের ক্রস সেকশনাল এরিয়া আছে 0.79, এটা করা নেই, এটা মুখস্থ রাখতে হবে। 3 নাম্বার 10 মিলি থেকে 10 এর ক্রস সেকশনাল এরিয়া আছে 1.11 ইঞ্চি স্কোয়ার, 12 আছে 0.20, 16 আছে 0.16, 18 আছে 0.44, 20 আছে 0.60, 25 আছে 0.79, তারপর 28-এর আছে 1.0 ইঞ্চি স্কোয়ার, 30-এর আছে 1.27, আর হচ্ছে 32-এর হচ্ছে 1.56, এইভাবে ইঞ্চি স্কোয়ার। এটা মুখস্থ রাখতে হবে বা বই দেখে, আমার ভুল হয়ে যেতে পারে, বই দেখে মুখস্থ রাখতে হবে। তো আমাদের 25 মিনিট কনফার্ম আছে 1.79 ইঞ্চি স্কোয়ার, তাহলে 6.92 ভাগ 0.79, 6.92 ভাগ 0.79 করলে আসে 8 পয়েন্ট সামথিং, মানে 9 বার প্রোভাইড করতে হবে। ডিজাইন অফ স্পাইরাল, স্পাইরালের ডিজাইন কি? ডায়া অফ কোর, ডিসি ইকাল টু ডি মাইনাস 3 ইঞ্চি, ডিসি ইকাল টু ডি মাইনাস 3 ইঞ্চি ইকাল টু 17 ইঞ্চি, ডিসি ইকাল টু ডি মাইনাস 3 ইঞ্চি ইকাল টু 17 ইঞ্চি, ডিসি ইকাল টু ডি মাইনাস 3 ইঞ্চি ইকাল টু 17 ইঞ্চি। এরিয়া অফ কোর ইকাল টু কি? এরিয়া অফ কোর এসি ইকাল টু পাই ডিসি স্কোয়ার বাই 4, 227 ইঞ্চি স্কোয়ার, পাই ডিসি স্কোয়ার বাই 4, এসি ইকাল টু পাই ডিসি স্কোয়ার বাই 4। আচ্ছা, এবার আছে ডিজাইন অফ স্পাইরাল। ডিজাইন অফ স্পাইরাল হচ্ছে আমাদের যে স্পাইরাল রেনফোর্সমেন্ট, একটু ছবি দেখাই, এটা দেখাইনি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখতে পারো কিছু? না পুশ হয়ে গেছে।
দেখতে পারো কিছু? জি স্যার। এই দেখো, এই যে ঘুরোয় যে রেনফোর্সমেন্টটা প্রোভাইড হইছে, একে বলা হয় হচ্ছে স্পাইরাল স্পাইরাল রেনফোর্সমেন্ট। এর একটা ডিজাইন আছে। এই ডিজাইনটাই দেখো ডায়ানা, এই যে ডায়া যে জায়গা আছে, যে জায়গাটুকু যে রেনফোর্সমেন্ট আছে তাকে বলা আছে এরিয়া অফ কোর। তাকে কি বলে? যে জায়গাটুকু ধরে সার্কুলার রেনফোর্সমেন্ট আছে এই যে, তাকে বলা আছে কি? এরিয়া অফ কোর। কি বলে? এরিয়া অফ কোর সার্কুলার। মাঝখানে যে জায়গাটুকু ধরে রেনফোর্সমেন্ট আছে তাকে বলা আছে এরিয়া অফ কোর। এটা আছে কলামের ডায়া -3। এটা কি? কলামের ডায়া -3। কেন 3 ইঞ্চি? কারণ ক্লিয়ার কভার আছে 1.5 ইঞ্চি করে। ক্লিয়ার কভার আছে 1.5 ইঞ্চি করে। তাহলে ক্লিয়ার কভার আছে 1.5 ইঞ্চি করে। ডায়া -3, ডায়া -3, ডায়া -3, 17 ইঞ্চি। তাহলে এরিয়া অফ কোর কি? পাই ডিসি স্কোয়ার বাই 4। এরিয়া অফ কোর কি? পাই ডিসি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 227 ইঞ্চি স্কোয়ার। এসি ইকুয়াল টু পাই ডিসি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 227 ইঞ্চি স্কোয়ার। রো এস ইকুয়াল টু রো এস মিনিমাম। রো এস মিনিমাম আছে, এটা বের করে নিতে হবে। রো এস মিনিমাম ইকুয়াল টু 0.45, সূত্র মুখস্থ রাখতে হবে। 0.45 এজি বাই এসি মাইনাস 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই। rho s minimum equal to 0.45 AG by AC, AG by AC minus 1 FC prime by FY. Rho s minimum equal to rho s minimum equal to 0.45 AG by AC minus 1 FC prime by Fy. Rho s equal to 0.45 AG by AC minus 1 FC prime by Fy. Rho s equal to 0.45 AG by AC minus 1 FC prime by Fy. অতএব 0.45 314 ভাগ 227 মাইনাস 1, 314 ভাগ 227 মাইনাস 1। এজি কি? গ্রস এরিয়া অফ কনক্রিট 327, আর এসি আছে কি? এরিয়া অফ কোর ওই 227, আর 314 এজি আছে গ্রস এরিয়া অফ কনক্রিট 314, এসি আছে ডাই অফ কনক্রিট 227 মাইনাস 1 এফসি প্রাইম, এফসি আছে 4, এফওয়াই আছে 60, এফসি আছে 4, এফওয়াই আছে 60, দুইটা করলে 0.0115, 0.0115, 0.0115। অতএব অ্যাকর্ডিং টু এসিআই কোড 1 ইঞ্চি জি ডিসি বাই 6, 1 ইঞ্চি জি ডিসি বাই 6, ডিসি বাই 6 ইকুয়াল টু 17 বাই 6 ইকুয়াল টু 2.83, ডিসি বাই 6 ইকুয়াল টু 17 বাই 6 ইকুয়াল টু 2.83 ইঞ্চি। অর্থাৎ জি ইকুয়াল টু 2.75 ইঞ্চি। দেখো আমাদের বেরোইছে কত? ডিসি বাই 6 2.83, এটা আমরা করব 2.75 ইঞ্চি। তবে 2.75 ইঞ্চি আমরা চয়েস করে নিব, 2.75 ইঞ্চি। অর্থাৎ আবারও দেখাচ্ছি, এই দেখো তোমরা তো রেকর্ড করতেছো। এই যে এই জায়গার থেকে আমার মাউসের দিকে খেয়াল করো, এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত ডিস্টেন্স, এরে বলা আছে পিচ বা স্পেসিং। এরে বলা আছে স্পেসিং বা পিচ। এরে বলা আছে কি? পিচ। একটা ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট থেকে আর একটা ভার্টিক্যাল এই যে টায়ার ডিস্টেন্স, টায়ার যে ডিস্টেন্স ইনার স্পেসিং, এইটা আমরা ধরছি আছে 2.75। এটা আমরা কতটুকু ধরছি? এরে ধরছি আছে 2.75। কতটুকু ধরে নিছি এই জায়গা? 2.75। এটা ধরার নিয়ম আছে মিনিমাম 1 ইঞ্চি ধরতে হবে, মিনিমাম 1 ইঞ্চি ধরতে হবে। আর ম্যাক্সিমাম ধরা যাবে আছে ডিসি বাই 6, ডায়া অফ কোরের 6 ভাগের 1 ভাগ, ডায়া অফ কোরের 6 ভাগের 1 ভাগ। ডায়া অফ কোর আছে 17 বাই 6 2.83। অতএব জি ইকুয়াল টু 2.75 ইঞ্চি। জি ইকুয়াল টু 2.75 ইঞ্চি ফর স্পাইরাল স্টিল রেশিও, ফর স্পাইরাল স্টিল রেশিও ইউজিং কি? 3 নাম্বার বার, 3 নাম্বার বার, 3 নাম্বার বার যদি ইউজ করি ফর স্পাইরাল স্টিল রেশিও, 3 নাম্বার বার ইউজ করলে কি হবে? রো এস ইকুয়াল টু 4s বাই জিডিসি। রো এস, এই দেখো আমাদের রো এস মিনিমাম বেরোইছে 0.0115, রো এস মিনিমাম বেরোইছে 0.0115, এটা হচ্ছে মিনিমাম। আমরা ধরে নিছি আমরা একটা স্পাইরাল থেকে আরেকটা স্পাইরালের পিচ দিব আছে 2.75। তাহলে আমরা দেখবো আছে এই পিচ যদি দিই, পিচ আছে জি, আমাদের রো এস মিনিমামটা ঠিক থাকে কিনা। রো এস মিনিমাম আমরা প্রোভাইড করবো আছে 3 নাম্বার বার, মানে 10 মিলি ডায়াবার, 10 মিলি ডায়াবার প্রোভাইড করব। কি প্রোভাইড করব? 10 মিলি ডায়াবার। রো এস ইকুয়াল টু 4s বাই জিডিসি,
4s বাই জি ডিসি, রো এস ইকুয়াল টু 4, এই 4 তো আগেই থাকলো। 10 মিলি ডায়াবারের ক্রস সেকশনাল এরিয়া কত? 0.11, কতটুকু? 10 মিলি ডায়াবারের ক্রস সেকশনাল এরিয়া এই যে 0.11, 10 মিলি ডায়াবারের ক্রস সেকশনাল এরিয়া আছে 0.11। জির ভ্যালু দিয়ে আছে কত? 2.75, জির ভ্যালু দিয়ে আছে কত? 2.75। ডিসির ভ্যালু কত? 17, ডিসির ভ্যালু আছে 17। সো এইটা রিজেক্টেড, সো এইটা রিজেক্টেড, সো এটা রিজেক্টেড। ইউজিং 12 মিলি ডায়াবার। দেখো আমাদের যেটা বের হয়েছে আছে 94, বের হয়েছে আছে 0.094, বের হয়েছে আছে 0.094, আর আমার আসছে বের হয়েছে 0.094, আর রোয়েস আসছে 0.115, কত আসছে? 0.115। তাহলে 0.115 যদি হয়, 0.115 যদি হয় তাহলে সেটা কি হবে? 0.011, এই 0.115। তাহলে এটা 0.0094 আছে 0.115 এর থেকে ছোট। 0.94 আমাদের বেরোইছে, রোয়েস বেরোইছে কত? জি 2.75 বসাইলে, জি 2.75 বসাইলে আর হচ্ছে আমার 10 মিলি ডায়াবার প্রোভাইড করলে, জি 2.75 বসাইলে 10 মিলি ডায়াবার প্রোভাইড করলে আমার রোএস আসে 0.009, যেটা খুবই কম আমাদের ইসের থেকে। যেটা লাগবে আছে কতটুকু? লাগবে আছে এই যে এই পরিমাণ 0.115, 0.0115, 0.0115, এটা দরকার। এর থেকে আমাদের বেরোইছে খুবই কম, সো রিজেক্টেড। আমরা এবার 10 মিলি ডায়াবার প্রোভাইড না করে 12 মিলি ডায়াবার প্রোভাইড করব। কি প্রোভাইড করব? 12 মিলি ডায়াবার। তাহলে দেখি রো এস ইকুয়াল টু 4 ইন্টু 0.02, 4 ইন্টু 0.02, জি আছে 2.75, জি আছে 2.75, আর ডিসি কত? ডিসি আছে 17, ডিসি আছে 17, তাহলে আসে 0.017, 0.017, 0.017 গ্রেটার দেন রোএস, ইকুয়াল টু রোএস। এই দেখেন এটা আছে কার থেকে বড়? দেখো তো 0.115 এর থেকে বড় এটা না ছোট? 0.115 থেকে বড়, 0.115 থেকে যেটা বেরোইছে বড়। তার মানে আমার প্রোভাইড করতে হবে, প্রোভাইড 12 at the rate of 2.75 ইঞ্চি পিস, প্রোভাইড 12 মিলি ডায়াবার at the rate of 2.75 ইঞ্চি পিস। আমার ভার্টিক্যাল রেনফোর্স বেরোইছে 25 মিলি ডায়াবার, ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট বেরোইছে 25 মিলি ডায়াবার 9 নস। এই দেখেন আগেই যেটা বের করছি, 25 মিলি ডায়াবার 9 নস, 25 মিলি ডায়াবার 9 নস। আর এইটা হচ্ছে 2.75 ইঞ্চি পিস, এটা হচ্ছে 2.75 ইঞ্চি পিস। বুঝাইতে পারছি? जी सर। যদি কেউ না বুঝে থাকো নেক্সট ক্লাসে এই ম্যাথটা আছে এই মানে প্রথম থেকে বুঝতে হবে, এই ম্যাথগুলো আছে ইম্পর্টেন্ট। যে যদি কেউ না বুঝে থাকো নেক্সট ক্লাসে আবার বলবা, আমি আবার বুঝাই দিব। নেক্সট ক্লাসে जी আবার सर। বলবা, আমি আবার বুঝাই দিব। जी सर। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার প্রেজেন্ট নিয়ে আইছি, 4 জনই তো আসো মাত্র, 4 জনের প্রেজেন্ট নিয়ে হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। শোনো নেক্সট ক্লাসে সবাই ম্যাথ দেখে আসবা, আবারও বলতেছি ম্যাথটা দেখে আসবা, না বুঝাই দিলে আমি আবার বুঝাই দিব। जी सर।